কোনো ভালো নারী, সৎ নারী, সতী নারী তার স্বামীর সমালোচনা করতে পারে না। ঘরের ভিতরের সমস্যা ঘরের ভিতরের সমাধান, বাহিরে যাবে হাসাহাসি বাড়বে, পরিশেষে তুমি নারীর ভবিষ্যৎ খারাপ হবে, তোমার ভবিষ্যৎ খারাপ হবে, নিজের ভবিষ্যৎ তুমি নিজেই নষ্ট করলে। শয়তান মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু একজন মানুষ যদি নিজেকে একটু কন্ট্রোল করে, একজন মানুষ যদি সতর্ক চলে, শয়তানের ধোঁকা থেকে সহজে সে বাঁচতে পারে। আল্লাহর কোরআন, আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি বলেন না? শয়তানের ষড়যন্ত্র। কিন্তু নারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, এদের ষড়যন্ত্র বড়, অনেক মারাত্মক, সাংঘাতিক। ইউসুফ আলাইহিস সালামরে বিপদে ফেলাইয়া দিছে। যোগে যোগে বহু নবী রাসূল, অলি আবদাল, গাউস কুতুব, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম সহ বহু মানুষকে নারী দ্বারায় হেনস্থ করার চেষ্টা করা হয়েছে। এই কথা ঠিক না বেঠিক? কারণ যখন দেখলো আর পারতেছে না, তো একজন নারীকে মোটা অঙ্কের পয়সা দিয়ে বলে দিল মুসার বিরুদ্ধে একটা কঠিন একটা অপবাদ দিবা, এমন এমন করবা। তো সে তো টাকা খেয়ে একটা অপবাদ দিয়ে দিল। মুসা আলাইহিস সালাম দিলেন ধমক, কে তোমাকে এই ষড়যন্ত্রের জন্য উস্কায়ে দিয়েছে? তার ভিতরে সঙ্গে সঙ্গে ভয় ঢুকে গিয়েছে। বলবে কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। এভাবে অনেক সময় অমুসলমান, নাস্তিক, বেঈমানদের একটা ঘুম করে না অনেকে, এরকম তাদের একটা সংস্থা থাকে। যখন দেখে কাউকে ঘুম করেও রাখা যায় না, ক্ষতি করা যায় না, তখন তাদের প্ল্যান প্রোগ্রাম এটাও থাকতে পারে যে নারী দ্বারায় তাকে ফাঁসানোর চেষ্টা করা। কথা ঠিক না বেঠিক? গোড়ায় খবর নিয়ে দেখেন, নারী দ্বারায় তুমি এত ভালো মানুষ, তোমার ফেসবুকে আসতে হবে কেন? এখানে আসলে তুমি সমাধান পেয়ে যাবে। ঘরের সমাধান, ঘরের সমস্যা ঘরেই সমাধান, ভিতরের সমস্যা ভিতরেই সমাধান। বাহিরে যাবে ফিতনা হবে, তৃতীয় পক্ষ সুযোগ নেবে, শয়তান সুযোগ নেবে। এজন্য আল্লাহ বলেছেন শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল, নারীর ষড়যন্ত্র বড় সাংঘাতিক। তাকে ষড়যন্ত্র করার জন্য আপনি একটু সুযোগ করে দেন। সর্বপ্রথম হাতিয়ার একটা টাচ মোবাইল তাকে গিফট দিবেন। এই মোবাইল, এই ফেসবুক গুনাহের জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, অন্যতম একটা হাতিয়ার, এবং মানুষের সমালোচনা, ঝগড়া লাগানোর জন্য কঠিন একটা মাধ্যম মোবাইল। ছেলের হাতে দেন ছেলে নষ্ট হবে, মেয়ের হাতে দেন মেয়ে নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, সমাজ নষ্ট হয় মোবাইলের কারণে। শুরু থেকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন সম্ভব, কিন্তু যখন রোগ বেড়ে যাবে তখন আপনি মোবাইল না দিলে সে আত্মহত্যা করবে। এক সন্তান বাবাকে বলতেছে আমাকে আইফোন কিনে দাও, সে এখনো পড়াশোনা করে, আইফোন দিতে হবে, দিতেই হবে। কিন্তু আপনি যদি কলা কৌশল করে বিভিন্নভাবে তাকে এর থেকে ঘুরে রাখতে পারেন,
এর পরিবর্তে এর থেকে দামি আরো কিছু দেন, কিন্তু এই যন্ত্রটা হাতে না দেন, পড়াশোনা শেষ করুক, তাহলে তো বেঁচে যেত। সন্তানের হুজুর অবস্থা ভালো না, কি ব্যাপার, পেরেশান, তলে তলে কাম ঘুইটা গেছে, তলে তলে কাম ঘুইটা গেছে। ভালো জায়গায় তো গেল না, এমন জায়গায় গেল যেখানে মুখ দেখানোর কোনো রাস্তা নাই। এজন্য সন্তানকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় হাতিয়ার যন্ত্র হলো মোবাইল। দিয়ে দেন, মোবাইল দেখে দেখে সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, মোবাইল দেখে দেখে সন্তান গুনাহের কাজে লিপ্ত হয়। আল্লাহ বলেন জান্নাতি নারীদের কিছু বিষয়, কিছু গুণ, জান্নাতি নারীদের স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। 8 নাম্বার, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। সহি তরিকায় যাবে সেটা ইবাদত, অন্য পথে যাবে সেটা কবিরা গুনাহ, জাহান্নামের পথ। স্বামীর কথা অনুযায়ী চলবে। তোমার মুরব্বী তোমার স্বামী, তোমার অভিভাবক তোমার স্বামী, তাকে অবমূল্যায়ন করা তোমার ক্ষতির কারণ, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। স্বামী যদি বিবির উপরে সন্তুষ্ট না থাকে অবস্থায় যদি সে মারা যায়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর রাসূল বলেন বিশেষ 2 প্রকারের মানুষকে আমি জাহান্নামে দেখতে পেয়েছি, তন্মধ্যে এক প্রকার হলো এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম তার 2টা ব্যাখ্যা করেন। 1 নাম্বার, টাইট পিট পোশাক পরে, টাইট পোশাক, শরীর নজরে আসে। 2 নাম্বার, এমন পাতলা পোশাক বাহির থেকে শরীর দেখা যায়, বাহির থেকে শরীর দেখা যায়। পরপুরুষ তার দিকে আকৃষ্ট হয়। খতনার অনুষ্ঠানে যাবেন, বিয়ের অনুষ্ঠানে যাবেন, নারীদেরকে দেখবেন সবচাইতে পাতলা কাপড়টা পরবে। যে কাপড় এমন সাজবে আপনার সামনেও এতটা সাজে না। এ কথা ঠিক না বেঠিক? যেখানে সাজার দরকার ছিল সেখানে সাজলা না, যেখানে তোমাকে সুগন্ধি ব্যবহার করার দরকার ছিল করলা না। পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য পরপুরুষ দেখবে তোমার দিকে তাকাবে, পরপুরুষ দেখবে তোমাকে নিয়ে হাসবে, সেই সুযোগ তুমি করে দিলা। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। অথচ শত শত হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নারীরা সবচাইতে বড় দামি, কত দামি, স্বর্ণের থেকে বড় দামি, হীরামণি মুক্তার চাইতে বড় দামি। যদি তারা নিজ গৃহে অবস্থান করে, বিশেষ প্রয়োজনে ডাক্তারের কাছে যাবে, চাকরিতে যাবে, যাও, বোরকা পরে যাও, শালীনভাবে ভদ্রভাবে বের হও। আফসোসের জায়গা হলো ওখানে আমার সামনে আমার মেয়ে বেপরদায় বের হচ্ছে, আমি কিছু বলছি না। আমার সামনে আমার অধীনস্থরা বেপরদায় বের হয়ে যায়, মাথায় ওড়না নাই, পরনে কাপড়ের ঠিক নাই, আমি তাকে বাধা দিচ্ছি না। এ যখন বড় হবে অভিশাপের কারণ হবে। আপনি বাবাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে আপনার সন্তান সম্পর্কে। আপনি তো একজন পরিবারের অভিভাবক। আমরা যদি একটু কেয়ারফুল থাকতাম, আমরা যদি একটু সতর্ক থাকতাম, তাহলে আমাদের ছেলে মেয়েগুলো এতটা নষ্ট হতো না। চোখে দেখছি বেপরদায়, কিছুই বলি না।
চোখে দেখছি পরপুরুষের সঙ্গে কথাবার্তা, মনে মনে চায় হয়তো কোটি কোটি টাকার মালিক, সম্পর্ক হয়ে যদি বিয়ে হয়ে যায় তা তো ভালোই। এই কথা ঠিক না বেঠিক? মনে মনে আপনি তার জীবন ধ্বংস করছেন। এক দুই দিনের মুআমালা নয়, বহুদিনের মুআমালা। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া পুরাটাই উপভোগের জায়গা, উপভোগের বস্তু। দুনিয়ার সব চাইতে উত্তম উপভোগের বস্তু হলো নেককার নারী। তাকাইলেও আপনার দিল ঠান্ডা হবে। যদি নারী নেককার হয়, আপনার দিকে নজর করলেও আপনার কলিজা ঠান্ডা হবে, কর্মেও ঠান্ডা হবে, তার কথায় আপনার দিল ঠান্ডা হবে, আবার তার কথায় আপনার কলিজায় আঘাতও লেগে যেতে পারে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা নেককার নারীর জন্য। বেশি শিক্ষিত ফেসবুক পণ্ডিত, ফেসবুক পণ্ডিত, ফেসবুকে খুব মাস্টার, তা আপনাকে উঠাইতেও পারবে, আবার আপনাকে আষাঢ়ও দিতে পারবে। আপনাকে উঠাবেও, আবার আপনাকে ধ্বংসও করে দিতে পারবে। তা নারী, তার ষড়যন্ত্র বড় সাংঘাতিক। ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ বলেছেন। আল্লাহ নারীদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে কোন আমিন। নামাজের তালিম দেন, নামাজ পড়ে না তাকে ধমক দেন। সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জোর তাকিদ করুন। সামাত সাহারাহা, রমাদান মাসে রোজা রাখবে, ছুটে গেলে কাজা করবে। নামাজ পড়বে কি এমন বহু নারী আছে, ফরজ গোসল তাও জানে না, নিয়ম জানে না। আমার কাছে রিপোর্ট আছে, ফরজ গোসল নিয়ম জানে না। বড় শিক্ষিত, কোটি কোটি টাকা, কি শিখলা? গোড়ার ডিমা শিখছে। শিক্ষার অভাব নাই। নূরানি শিক্ষাটা, মক্তবের শিক্ষাটা প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য ফরজ। যেখানে গোসল, তায়াম্মুম, ওযু, নামাজের নিয়মগুলো সুন্দরভাবে মুখস্থ করে দেওয়া হয়। ছোটবেলায় তাকে ইংলিশে ঢুকাইয়া দিয়েন না, ছোটবেলায় তার মাথার ভিতরে কোরআন ঢুকান, হাদিস মুখস্থ করুক, মাসালা শিখুক, যেগুলো নুরানি মক্তবে দেওয়া হয়। 2টা বছর ছেড়ে দেন, এরপরে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ারের ধান্দা আপনার মাথা ঢোকান। কি শিখাইলেন? বড় হলো কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে অজু গোসল জানে না। কি শিখাইলেন? কি নামাজ পড়বে? অজু জানে না, গোসল জানে না, কি নামাজ পড়বে? পাক পবিত্রতার মাসালা জানে না। খবর নিয়ে দেখেন, প্রতিটা বাসায় এরকম বহু মানুষ আছে, নামাজের নিয়ম কানুন দূরের কথা, তাহারাত পবিত্রতার নিয়ম কানুনগুলো জানে না, অজু জানে না, গোসল জানে না। গোসলের ফরজ কয়টা বলতে পারবে না, নামাজের ফরজ কয়টা বলতে পারবে না। অনেক বড় শিক্ষা। এই তালিমগুলো তাদেরকে দেন। কিছু ইসলামিক বই পুস্তক তাকে দেন, উপহার দেন, এগুলো পড়লেই তো শিখতে পারে। ভালো কিছু বই দেন, গান বাজনা বন্ধ করেন। ভালো কিছু বই, ইসলামিক বই তাকে উপহার দেন, তাকে এগুলো পড়তে দেন, পড়ার জন্য বলেন, শিখবে, আমল করবে। বাংলা যেহেতু পড়তে পারে, কিছু বই তাকে উপহার দেন, যে তুমি এগুলো পড়ো, কিছু শিখো। বহু ইসলামিক বই আছে। সে আপনার নিয়ন্ত্রণে, আপনার দায়িত্ব তাকে সঠিক রাস্তা দেখানো, আপনার দায়িত্ব তাকে জান্নাতের রাস্তা দেখানো। নারীর উসিলায় আপনি জান্নাতও পেতে পারেন, আবার এই নারীর কারণে আপনার জাহান্নামও হতে পারে। একটা সংসার ধ্বংস হয়ে যায় নারীর কারণে। একটা সংসার সোনার সংসারে পরিণত হয় নারীর কারণে, নারীর গুণের কারণে। নারীদের বিষয়ে আজকে কিছু আলোচনা। জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 2 ভাবে সৃষ্টি করেছেন, 2 ভাগে। 1 ভাগ পুরুষ, 1 ভাগ নারী।
জান্নাতে যাওয়ার জন্য পুরুষদের কিছু করণীয় আমল আছে। নারীদেরও কিছু করণীয় আমল আছে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের অনেক সহজ, অল্প আমলে তারা জান্নাতে যাবে, যদি সেটা আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী হয়। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা বোঝায়, মেরাজের সফরে নবীজিকে জাহান্নামের অগ্রিম চিত্রটা দেখানো হয়েছে। কেমন হবে জাহান্নাম? তো নবীজি বললেন, আমি জাহান্নামের মাঝে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি দেখতে পেয়েছি। হঠাৎ একদিন আল্লাহর নবী কাঁদতেছেন। হযরতে আলী, হযরতে ফাতেমা কারণ জিজ্ঞেস করলেন, আপনি কান্না করেন কেন? নবীজি বলেন, জাহান্নামের মাঝে আমি পুরুষদের থেকে নারীদের বেশি সংখ্যা দেখতে পেয়েছি। হযরতে ফাতেমা বলেন, ওরা নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, এরপরও সংখ্যায় জাহান্নামে তাদের বেশি কেন? আল্লাহর নবী বলেন, ওরা স্বামীর নাশুকরি করে, স্বামীর নাশুকরি করে। 50 বছর খাওয়ানোর পরে একদিন এলোমেলো হলো, সব 50 বছরের সব কৃতজ্ঞতা ভুলে যায়। 10 বছর ঘর সংসার করলো, একদিন এলোমেলো হলো, 19-20 হয়ে গেল, 10 বছরের সব ভুলে যায়। 2 নাম্বার, ওয়াতুকসিরনাল লানা, বেশি বেশি সন্তানদেরকে অভিশাপ দেয়, মানুষকে অভিশাপ দেয়, স্বামীকেও অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ। এদের ধৈর্য কম। এরপরেও আল্লাহর নবী বলেন, বিভিন্ন কারণে নারীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয়। যারা মাথায় ওড়না রাখে না, চুলগুলো সাজুগুজু করে পরপুরুষের সামনে দেখায়, ওদের চুলগুলো উপরে বেঁধে রাখবে, পাগুলো নিচে ঝুলতে থাকবে, এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যারা বেশি বেশি মানুষের অকৃতজ্ঞতা করে, যারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়, জিহ্বা টেনে ধরা হবে, পাগুলো জমিনে ঝুলতে থাকবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। বিভিন্ন আযাবের বিবরণ আল্লাহর রসুল দিলেন। পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, নারীও আল্লাহ সৃষ্টি করেছেন। পুরুষ আমল করে জান্নাতে যাবে, নারীরাও আমল করে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের আমল অল্প আমলেই সহি তরিকায় সহজে দ্রুত জান্নাতে চলে যেতে পারবে। তাদের কিছু করণীয় কাজ আছে। ঘরে বিবি যদি নেককার হয়, দিনদার হয়, এটা দুনিয়ার সবচাইতে বড় পাওয়া। আর যদি দিনদার না হয়, তাহলে
এই লোকের সবচাইতে বড় আযাব তার ঘরই। ঠিক না বেঠিক? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়াটা পুরাই মাতা, উপভোগের বস্তু। টাকা দাঁড়ায়, পয়সা দাঁড়ায়, গাড়ি দাঁড়ায়, বাড়ি দাঁড়ায়, বিভিন্নভাবে মানুষ উপভোগ করে। উপভোগের যত আসবাব আছে তার শ্রেষ্ঠ একটা বস্তু আল মারআতুস সালিহা, দিনদার নেককার মহিলা। কথার দ্বারায় স্বামী সন্তুষ্ট হয়ে যায়, তাকানোর দ্বারায় স্বামী সন্তুষ্ট হয়ে যায়, কিছু সঠিক সিদ্ধান্তের দ্বারায় স্বামী সন্তুষ্ট হয়ে যায়। আল মারআতুস সালিহা। আরেক হাদিসের মাঝে আছে, এই পিছনে যারা কথা বলতেছো তোমরা উপরে চলে যাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, এমন কিছু গুণ আছে যেই গুণগুলো যদি নারীর মাঝে থাকে মরতে দেরি, জান্নাত দিতে আল্লাহ দেরি করবেন না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে জান্নাতের 8টা দরজার যে দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকতে চাও ঢুকতে পারবা। নারীদের কিছু গুণ যিনি সৃষ্টি করেছেন তিনি দিয়ে দিয়েছেন। 1 নাম্বার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। নারীদেরকে আল্লাহ বলেছেন তোমরা গৃহে থাকো, গৃহে থাকো, ঘরের ভিতরে থাকো, বের হইও না। বিশেষ প্রয়োজনে বের হবা। মুশরিকদের মতো, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করে বের হয় না। নারী তুমি স্বর্ণ, তুমি হীরা, তুমি মণিমুক্তা। হীরা মণিমুক্তা স্বর্ণ অলংকার মানুষ আলমারির ভিতরে হেফাজত করে রাখে, এগুলোকে সংরক্ষণ করে রাখে। এর দ্বারায় তার দাম কমে না বাড়ে? বলেন না, কমে না বাড়ে? মানুষের কাছে তার টাকা বড় দামি। 1 কোটি টাকা পাইলো, 1 লক্ষ টাকা পাইলো, এটাকে হেফাজত করে রাখে, ঢেকে রাখে, কারণ এটা দামি বস্তু। নারীদেরকে আল্লাহ স্বর্ণ অলংকার হীরা মণি মুক্তার চাইতো দামি বানিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন তাদের গৃহের মাঝে থাকে, ঘর থেকে যেন তারা বের না হয়। পুরুষ বাহিরে যাবে, পুরুষ কামাই করবে, তোমার রিজিক তোমার ঘরে চলে আসবে, তুমি বের হয়েও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। ঘরের ভিতরে থাকো, যাদের সাথে পর্দা করা দরকার পর্দা করো। ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। বেগানা পুরুষের কাছে কিছু চাইবা, কিছু চাওয়ার দরকার, কিছু দেয়া দরকার। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে দাও, পর্দার আড়াল থেকে চাও।
এতে নারীর সম্মান বেড়ে যাবে, এতে নারী সহজে আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে। ঘরের ভিতরে থাকো, তুমি বাহিরে যাবা, তোমার সাজ সজ্জা, তোমার সৌন্দর্যতা সব কিছু ঢেকে তুমি বাহিরে যাও, বোরকা পরে বাহিরে যাও, মাথায় ওড়না দিয়ে বাহিরে যাও। জান্নাতি নারীদের গুণ, জান্নাতি নারীদের গুণ, কারণ তুমি দামি জিনিস। চোর যখন ঘরের ভিতরে ঢুকে তার প্রধান টার্গেট থাকে অলংকার, 2 নম্বর টার্গেট হলো টাকা, প্রথম টার্গেট হলো তার অলংকার। কোন নারী যখন একা একা রাস্তায় হাঁটে, কোন নারী যখন বেপরদায় রাস্তায় বের হয়, বেপরদায় যখন রাস্তায় বের হয়, আল্লাহর নবী বলেন ইদা খারাজাতিল মারআতু ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তার দিকে উকি মারা তাকায় থাকে। চরিত্র নষ্টকারী চোর, শয়তান তার দিকে উকি মেরে তাকায় থাকে। কেন? তোমার সম্মান কম সেজন্য নয়, তুমি দামি জিনিস, তোমার দাম স্বর্ণের থেকে বেশি, তোমার দাম হীরা মণি মুক্তার চাইতে বেশি। যতক্ষণ পর্দার ভিতরে থাকবে ততক্ষণ তোমার দাম বাড়তেই থাকবে, বেপরদায় বের হবে তোমার দাম কমতে থাকবে, আল্লাহর রহমত থেকে দূরে সরতে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তো নারীদের জান্নাতে যাবার 1 নাম্বার মাধ্যম হলো, 1 নাম্বার আল্লাহ করণীয় বিষয়। কোরআনে কারীম সূরা আহজাব 33 নং আয়াত আল্লাহ বলেন, গৃহের মাঝে তোমরা অবস্থান করো, বের হইও না। পরপুরুষের সামনে তোমরা যেও না, বিনা প্রয়োজনে বোরকা ছাড়া তোমরা বের হইও না। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে থাকো। এমনিতে বিশেষ সময় আল্লাহ কিছু নামাজ মাফ করে দিয়েছেন, এরপরে বাকি সময় পাক পবিত্রতার দিকে খেয়াল করে নামাজ পড়ো। ওয়া আকিমনাস সালাহ। 2 নাম্বার ওয়া আতিনাজ যাকাত, যাকাত দাও, যাকাত দাও। পুরুষ যাকাত দিবে, নারীরাও যাকাত দিবে। পুরুষ যাকাত দিবে, নারীরাও যাকাত দিতে হবে। পুরুষের উপরে যেমন যাকাত ফরজ, নারীদের উপরেও যাকাত ফরজ। পুরুষের স্বামীর যাকাত স্ত্রীর উপরে আসবে না, স্ত্রীর যাকাত স্বামীর উপরে আসবে না। যারটা তাকে দিবে, যার দায়িত্ব সে পালন করবে। অনুমতি সাপেক্ষে অপর পালন করতে পারে, সমস্যা নেই, কিন্তু তার অলংকারের অভাব নাই, পয়সার অভাব নাই, নিসাব পরিমাণ সম্পদ আছে, তাকে যাকাত দিতে হবে। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। তুমি তোমার জিন্দেগীর পুরা সাবজেক্টটা আল্লাহ আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী ছেড়ে দাও। আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে বলেন সেভাবে চলো, সেই মোতাবেক তোমার জীবনটা গঠন করো। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ কি বলেছেন? নারীদের পঞ্চম একটা গুণ, নারীরা অল্পে তুষ্ট থাকবে। স্বামী যা আনে সেটার উপরে তুমি সন্তুষ্ট থাকো, তার শুকর আদায় করো। পাশের বাড়ির লোকের
চালচলনের দিকে তুমি তাকাইও না, তোমার শুকরিয়া আসবে না। তুমি তাকাও তোমার থেকে যে গরিব মানুষটা, তার দিকে তাকাও। তুমি তাকাও তোমার থেকে যে অসুস্থ রোগী, বেশি অসুস্থ, তার দিকে তাকাও। তুমি তাকাও তোমার থেকে যে বেশি অসহায়, সেদিকে তাকাও। শুকর আদায় আসবে, শুকর আদায় করতে পারবে। 5 নম্বর গুণল পথে তুষ্ট থাকা। 6 নম্বর জান্নাতি নারীদের গুণ, স্বামীর মালের হেফাজত করা। স্বামীর মালের হেফাজত করা, প্রত্যেকটা পয়সা আমানত, বিনা অনুমতিতে তুমি খরচ করতে পারবা না, এটা আমানত। সাত নাম্বার, পরপুরুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। পরপুরুষের সাথে কথাবার্তা বলা যাবে না বিনা প্রয়োজনে। বেগানা পুরুষদের সঙ্গে উঠা বসা করা অবাধ, মেলামেশা কথাবার্তা সম্পূর্ণ নিষেধ। এখন যে পরিস্থিতি বর্তমানে, পরিস্থিতি একে অপরের সাথে একটু মনোমালিন্য, সেটা মোবাইলে দিয়ে ঠান্ডা করে। মোবাইল দিয়ে কি করে? ঠান্ডা। ভালো মানুষ সুখের সংসার চলতেছে, ভালো মানুষ সুখের সংসার চলতেছে। শয়তান, আপনি আমি সুখে থাকি, এটা তো শয়তান চায় না। তার মিশন চলতেই থাকে। হঠাৎ 19 থেকে 20 হয়ে গেল, একটু এলোমেলো হয়ে গেল। স্বামী স্ত্রীর বিষয়, যেগুলো ঘরের ভিতরে রাখার বিষয়, প্রকাশ করার বিষয় নয়, এগুলো একে অপরের প্রকাশ করে দেয়। আছে না নাই? বলেন না, আছে না নাই?